গুড মর্নিং, আমি ঋতু। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক। আর আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি, কারণ স্বরূপ অফিসে যাবে, আজকে স্বরূপের ছুটি নেই। আর এটা না অনেক দিন আগের ভিডিওটা এডিটিং করা হয়নি বলে ভিডিওটা আপলোড করতে পারিনি। আর এটা রবিবারের ভিডিও, বুঝতেই পারছো কি অবস্থা আমার, তার মানে সংসারের কাজের চাপ আর বুকানের চাপের জন্যই এইরকম অবস্থা হচ্ছে। তো কিছু করার নেই। দেখো এখানে মাংসটা বসিয়ে দিয়েছি, আর সকালবেলায় না আজকে মাংস করব। কালকে রাত্রিবেলাতেই সৌরভ মাংস নিয়ে চলে এসেছিল, আর আমি ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর মশলাও করে রেখে দিয়েছিলাম, কারণ এত সকালবেলা মাংস ধুয়ে যদি আমি ম্যারিনেট করতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, আর মাংসটা ঠিক মতো না টেস্টও আসবে না। সেই জন্য কালকে রাত্রিবেলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর দেখো তাড়াতাড়ি ওই জন্য বসিয়ে দিতেও পেরেছি। আর এইদিকে আমার হচ্ছে উচ্ছে চচ্চড়ি, একটু বেগুন দিয়ে আর উচ্ছে দিয়ে একটু চচ্চড়ি করব। এতে আলু দেবো না, বড়ি দেবো। দুদিকে দু রকম রান্না হচ্ছে। মাঝে মধ্যে স্বরূপ এসে ওই জন্য হেল্প করে যাচ্ছে। সকালবেলাটা এত তাড়াহুড়ো করতে হচ্ছে তোমাদের কি বলবো। এমনি সিম্পল রান্না হলে এতটাও তাড়াহুড়ো করতে হয় না, কিন্তু যেহেতু মাংস হচ্ছে সেই জন্য একটু তাড়াহুড়োটা বেশি আছে। মাংস প্রিপারেশনগুলো করতে একটু তো সময় লাগে, যতই আমি আগের দিন থেকে করে রাখি না কেন। সবটা আমাকে টাইমের মধ্যে করে দিতে হবে। স্বরূপ 9:10-15 বেরিয়ে যাবে, তো সেই জন্যই একটু তাড়াহুড়ো করছি। আর সকালবেলা উঠেই না রান্নাঘরে আগে চলে এসেছি, একটু নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে রান্নাঘরে চলে এসেছি। স্বরূপ কিন্তু আমাকে প্রচুর হেল্প করে সকালবেলাটা, কারণ ও বুঝতেই পারে যে বুকানকে খাওয়ানোর ব্যাপার থাকে, আবার রান্নার ব্যাপার থাকে। আমি একার হাতে টাইমের মধ্যে করে উঠতে পারবো না, সেই জন্য টুকিটাকি কাজও আমার কিন্তু করে দেয়। আর বাড়িতে থাকলে ও কিন্তু শুয়ে বসে একদমই থাকে না, ও কিছু না কিছু করতে থাকে। আর এখানে দেখতে পাচ্ছ আমি ওষুধ খেয়ে নিচ্ছি। এটা প্রতিদিনের কাজ আমার, যে আমাকে এই ওষুধটা খেতে হবে। যেহেতু আমার হাই থাইরয়েড আছে, তো সেই জন্য প্রতিদিন আমাকে ওষুধটা খেতে হয়। প্রতিটা দিনই আমি ভুলে যাই ওষুধ খেতে। স্বরূপ মনে করে দেবে বা আমার হাতে দেবে, আমি তবে খাবো। চাটা নিয়ে চলেও এসেছি। দেখো দুজনে মিলে একটু চাটা খেয়ে নেবো। আর কি অবস্থা দেখছো, চেয়ারের মধ্যে চা রেখে আমাদের খেতে হচ্ছে। কি করব বলো, কাঁচের যে টেবিলটা আছে সেটা নিচে রাখা ছিল, কিন্তু বুকান না সেটাতে উঠে দাঁড়িয়ে পড়ছে। আর যেহেতু কাঁচের, সেই জন্য ভেঙে যাওয়ার ভয়টা বেশি। আর কাঁচের জিনিস তো ভেঙে গেলে বুকানেরও লাগবে, তো সেই ভয়েতেই আমরা ওপরে তুলে রেখে এসেছি। আর দেখো চেয়ারের মধ্যে চাটা রেখে খাচ্ছি। বুকান এবারে উঠেও পড়েছে, এখন বেজে গেছে 8:30। আর বুকান আজকে উঠে পড়েছে, বুকানকে আজকে ডাকতে হয়নি, তো একটু আদর করে নি। সকালবেলা ঘুম থেকে উঠলে একটু আদর করতে হয়। আমার আদর খাবে, তারপরে পাপার আদর খাবে। আর স্বরূপের কাছে বুকানকে দিয়ে এবার টুকিটাকি কাজগুলো সেরে নেবো। বাবানের আজকে ছুটি আছে, বাবান বাড়িতেই আছে। বাবানের আজকে আবৃত্তির ক্লাস নেই, তো সেই জন্য অতটাও তাড়াহুড়ো নেই। আর রান্না তো হয়ে গেছে, এর জন্য কাজটা অনেকটাই কমে গেছে। সকালবেলা রান্নাটা হয়ে গেলে না অনেকটা কাজ কিন্তু কম লাগে দেখবে। এবারে আস্তে আস্তে টুকিটাকি কাজগুলো করতে থাকবো। আর আজকে না পোলিও খাওয়ার দিন, তো সেই জন্য বুকানকে পোলিও খাওয়াতে নিয়ে যেতে হবে, বাড়িতে বলে গেল। আজকে যেহেতু বাবান আছে সেজন্য বাবানই নিয়ে যাবে পোলিও খাওয়ানোর জন্য, আমাকে আর নিয়ে যেতে হয় না, বাড়ির কেউ না কেউ নিয়ে চলে যায়। আর দেখো ওকে একটু রেডি করে দিচ্ছি। এখন দেখছি বুকান খুব সাজতেও খুব ভালোবাসছে, তার মানে আমরা সাজি তো সেই দেখে দেখে হয়তো সাজটা শিখছে আস্তে আস্তে। কোথাও বেরোনোর আগেই টিপ পরার জন্য বায়না করবে, জুতো পরার জন্য বায়না করবে, তারপর ওকে একটু সাজিয়ে দিলে ও খুব আনন্দ, জানো তো। আর দেখো বাবানও রেডি হয়ে গেছে, এবার ওকে নিয়ে চলে যাবে। আমার বুকান ভোট দিতে যাচ্ছে, আজকে ভোট দিতে যাবে, হাতে কালি দেবে আর ওষুধ খাইয়ে দেবে। হ্যাঁ ওষুধ খাওয়াবে। তুমি কিন্তু বদমাইশি করবে না, বদমাইশি একদম করবে না। দিভাইয়ের সঙ্গে ভালো সোনা মেয়ে হয়ে চলে যাবে। হ্যাঁ সোনা দিভাইকে চালাবে না, ভাও করে খেয়ে নেবে। হ্যাঁ ও কোলে কোলে নিয়ে যেতে আমার, হাঁটি হাঁটি নিয়ে যা। হ্যাঁ যেতে পারবে, তুই নিয়ে যা, ওইখান থেকে কোলে নিয়ে নিবি।
আজকে একটু অন্য ধরনের পরোটা তৈরি করব। দেখো এখানে রাঙালু সেদ্ধ করে নিয়ে নিয়েছি আর বেশ অনেকটা রাঙালু নিয়েছি। আজকে রাঙালুর পরোটা করব। আর এখানে না আমি ময়দা ব্যবহার করিনি, আমি কিন্তু আটার মানে পরোটাটা করব। রাঙালুটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এমন সিদ্ধ করেছি যেন একদম গলে না যায়, একটু যেন তেমনি শক্ত ভাবটা থাকে, বুঝতেই পারছো, তোমাদের দেখালাম। আর এবারে দেখো রাঙালিগুলোকে একটু ম্যাশ করে নেবো, নিয়ে আর এখানে দিয়ে দিচ্ছি জোয়ান, বেশ খানিকটার মতো জোয়ান এখানে দিয়ে দিচ্ছি। জোয়ানটা দিলে না পরোটাটা খেতে খুব ভালো লাগে। আর এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচ, যেহেতু রাঙালুটা একটু মিষ্টি মিষ্টি সেই জন্য গোলমরিচের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে। আর দিয়ে দিচ্ছি নুন, নুনটা দেখো পরিমাণ মতো আমি দিচ্ছি, যতটা আমি আটা নিয়েছি সেই অনুযায়ী নুনটা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। আর এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল। এই পরোটাটা না আমার মা করে, মা কার থেকে শিখেছে আমি বলতে পারবো না, কিন্তু মা করে তো মায়ের থেকে আমি শিখেছি। আর দেখতেই পাচ্ছ এবারে ভালো করে রাঙালুটা দিয়ে আগে মেখে নিচ্ছি, যে কতটা পরিমাণে জল আমার লাগবে সেটা বোঝা যাবে। আর মাখতে মাখতে না মনে হলো যেন গোলমরিচটা আরেকটু দিলে ভালো হয়, তাহলে গোলমরিচের স্বাদটা আরেকটু আসে। তো সেই জন্য দেখো গোলমরিচটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে জল দিতে হবে, বেশি জল দিলে হবে না। আর এটা ভালো করে মেখে নেবো। এগুলো কে করলো? কে করেছে এগুলো? কে করেছে এগুলো? আমি করেছি। কেন কেন করেছো? কেন করেছো ওগুলো? কে পরিষ্কার করবে? কে পরিষ্কার করবে? পাপা পরিষ্কার করবে? পাপা তো ঘুমিয়ে পড়েছে। তাহলে কে পরিষ্কার করবে? আমি করব? চুল করছে? কি কামড়েছে? কি কামড়েছে? হ্যাঁ টিকটিক? না না টিকটিক কামড়ায়নি। চুকে না, চুকে না, আমার আটা হাত, আমার আটা হাত, তুমি চুকে না, ভালো করে চুকে না। ও মশা, মশা কামড়াচ্ছে, মশা। উফ, মশা কামড়েছে। চল ওখানে গিয়ে বসো, ওখানে গিয়ে বসো, ওখানে ওখানে বসো। এ বাপরে, ওরে বাপরে। তোলো 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 তোলো। মাথা খারাপ হয়ে যাবে আমার পরিষ্কার করতে করতে। বুকানকে একার হাতে নিয়ে যখন কাজগুলো করি না তখন এরকমই হতে থাকে, কাজ আমার কমার জায়গায় বেড়ে যায়। কারণ বুকানকে তো কিছু না কিছু দিয়ে খেলতে দিতে হবে, না হলে তো একভাবে বসে থাকবে না আর আমার কাজটাও হবে না। সেই জন্য ওকে কিছু দিয়ে একটু বসিয়ে দিই, ও যেটা পারে সেটা করে, আমি পরে আবার পরিষ্কার করে নিই। মাঝে মধ্যে বিরক্ত লাগে না যে তা নয়, বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই, বাচ্চা মানুষ, ওকেও তো একটা কিছু দিতে হবে। মাঝে মধ্যে দেখো লক্ষ্যও করছি পরোটা বেলতে বেলতে মনটা ওদিকে পড়ে আছে, যদি কিছু মুখে পুড়ে ফেলে। তো যাই হোক, ও খেলুক, আমি পরোটাটা তাহলে করে নিই। চলো রাঙালুর পরোটা কে কে খেয়েছো একবার জানিও। আমি তো এই প্রথমবার করলাম আর তোমাদের সাথে সেটা শেয়ারও করলাম। মায়ের কাছে অনেকবার খেয়েছি বা মায়ের কাছে অনেকবার শুনেওছি যে এইভাবে করতে হয়, কিন্তু নিজের হাতে কোনোদিনও করিনি। তো এই প্রথম করলাম, বেশ ভালো খেতে হয়েছিল, কিন্তু খারাপ হয়নি। আর দেখতেই পাচ্ছ ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি, পরোটা একটু ভালো করে ভেজে নিই জানো তো, নালে কাঁচা থাকলে আবার শরীর খারাপ করবে। তো যাই হোক ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। এটা বাবানকে আগে দিয়ে দিই। কোনো কিছু স্পেশাল জিনিস যখন করি তখন একটু বেশিই করতে হয়, কারণ সবাইকে দিতে হয়, তো সেই জন্য একটু বেশি করেই করেছি। আর বাসি খেতে তো দারুণ লাগে, লুচি বলো পরোটা বলো, বাসি খেতে এত ভালো লাগে যে কি বলবো, গরমের থেকেও যেন বাসির টেস্টটা আরও বেশি হয়। অনেকগুলোই হয়ে গেছে, একা রাতে বেলছি আর ভাজছি, তো সেজন্য একটু দেরি হচ্ছে। সৌরভ ঘুমিয়ে পড়েছে, সৌরভকে তো আর ডাকা যাবে না। তো দেখো আমাদের রেডি হয়ে গেছে, তাহলে চলো গরম গরম খেয়ে নেওয়া যাক। ও সোনা, বাবরে, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে আমার সোনা বুট্টু। হ্যাঁ বাবু, আমার হয়ে গেছে বাবু। বার্থডে টু ইউ,
আর সকালবেলা ভালো করে আদর করে দেবো, কামড়ে কামড়ে নহলা। এটা পরের দিনের সকালের ভিডিও। আজকে সোমবারের ভিডিও এটা। সকালবেলায় দেখো বুকান ঘুম থেকে উঠে পড়েছে, ওকে নতুন জামা পরে রেডি করিয়ে দিয়েছি। চামচে করে হচ্ছে না, হাতে করেই ঠিক আছে। জুস নয় ওটা, ওটা মিষ্টি। দূর 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 ভাঙছে না, বলা হচ্ছে দূর। চামচে করে ভাঙছিল, ভাঙেনি, হাতে করে ভেঙে বলছে দূর। বাবা 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 বাবা, আচ্ছা জল খাও না, এত দিয়েছি তোমার, গেলাস দিইনি তো, খাও। আমার দাও, লেট হয়ে যাবে। হ্যাপি টুই টুই। আর জল খেতে হবে না, এটা খাও। বাবানের জন্য মিষ্টি এনেছি। বুকানের জন্মদিন তো কি হয়েছে, বাবানও খাবে। তার মানে বাবানের যখন জন্মদিন হয় তখন বুকানের জন্য আনি, দুজনকার জন্যই সমান নিয়ে আসি। বুকানের জন্মদিন, কিন্তু কিচ্ছু রান্না করে ওকে দিতে পারবো না, কারণ ওর 7 বছর বয়স হয়নি। আর আমাদের বংশের নিয়ম 7 বছর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ রান্না করে ওকে দেয়া যাবে না, বা জন্মদিন সেই হিসাবে পালন করা যাবে না। আজকে সোমবার তো কেউ বাড়িতে থাকবে না, যে যার কাজে ব্যস্ত থাকবে, সেই জন্য একটা ছোট কেক এনে আজকের মতো কাটা হবে। আর রবিবার দিনকে একটু সেলিব্রেশন করা হবে সবার সাথে। হ্যাপি টুই টুই। হ্যাঁ রবিবারে করবে। আসুন আসুন, আস্তে আস্তে আসবেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। বলবি তো? এদিকে দেখো, এদিকে দেখো, এই রে, এদিকে দেখো। এবার 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 ওকে ওকে কাটতে দে। কাটো তুমি, কাটো কাটো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, টুই টুই, হাততালি, টুই টুই। এদিকে দেখো, এদিকে, আমার দিকে দেখবে তো। ফোনটা কর। আজকে রাত্রিবেলা অল্প করে চিকেন স্যুপ করেছি আর করেছি চাউমিন। যেহেতু বাড়িতে আজকে কেউ নেই, নিজেরা খাবো, তো সেই জন্যই চিকেন স্যুপ করা হয়েছে আর চাউমিন করা হয়েছে। যেহেতু বুকানের জন্মদিন, সেই জন্য ও যেটা খেতে ভালোবাসে সেটাই করেছি। ও খেয়ে বেশ আনন্দ পাবে। আর দেখো সবাইকার বেড়ে নিচ্ছে, একসাথে সবাই মিলে খাওয়া হবে। আর সন্ধ্যেটা না বেশ আনন্দ করেই কাটলো। যে কজন বাড়িতে ছিলাম সেই কজন মিলেই কেকটা কেটেছি। আর ছোট্ট একটা কেক, সবাই বললো নিয়ে আসো, আজকে ছোট মায়ের জন্মদিন যেহেতু একটু কেক কাটো। বাড়িতে অনেকেই নেই, অনেকের জন্যই মনটা খারাপ লাগছিল। তো যাই হোক, রবিবারে তো আবার কেক কাটা হবে সেটা নয়, সবাইকার জন্য আমি কেক রেখে দিয়েছি। সবাই কাছ থেকে এসে কেক খাবে, অসুবিধে নেই, কিন্তু আনন্দের মুহূর্তটাই থাকতে পারলো না, এটাই একটা যা। বুকানের জন্মদিন আর আমার জন্মদিন 2 দিনের তফাতে, তো সেই জন্য দুজনকার জন্মদিন একদিনেই করা হয়। তো এখানে যে স্যুপটা করেছি না, এই স্যুপটা কিন্তু দারুণ হয়েছিল। রেসিপিটা আমার শেয়ার করা হয়নি তাড়াহুড়ো করে, কিন্তু খুব সুন্দর হয়েছিল। একদিন অবশ্যই এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো গরম গরম খেয়ে নেওয়া যাক। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টস করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।